হ্যালো, রিপ্লাইং টু আরজে বিল্লালস কমেন্ট। আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। আচ্ছা, প্রথম কথা যে আপনারা যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন না তা না, পারবেন, কিন্তু সেটা প্রথমেই না। প্রথমে আপনাকে সরাসরি দেখা করতে হবে। হ্যাঁ, দেখে আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিলাম, কিছু পরীক্ষা করালাম, নিজের হাতে কিছু আল্ট্রাসাউন্ড করলাম, টিউব পরীক্ষা করলাম, এরপরে আপনাকে আমি ট্রিটমেন্ট দিলাম। এরপর আপনি যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম আসবেন তখন দেখা যাবে যে আপনি হয়তো না এসে আপনার প্রতিবার আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। হ্যাঁ, কারণ যে তখন তো আপনার সব ডকুমেন্টস করা আছে, আপনাকে আমি সরাসরি দেখা হয়ে গেছে, একবার আল্ট্রা করা হয়ে গেছে। সো প্রতিবার আপনার ওই ডকুমেন্টসের ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে নিলে এরপরে পরবর্তী চিকিৎসাটা প্ল্যানিং করা যায়। সো প্রথমবার আপনাকে আসতেই হবে। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি কোথায় বসি, চেম্বারের ঠিকানাটা দেন। আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই সাথে বলে দিই আমি কোথায় বসি। আমার কাছে মনে হয় যে আপনারা হয়তো শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন না, এই জন্য মানে একই প্রশ্ন বারবার করছেন। আমি ধানমন্ডি 8 আনোয়ার খান মডার্ন হাসপাতালে ক্যাপিটাল মার্কেটের উপরে লিফটের 5-এ বসি। সপ্তাহে 5 দিন, শনি থেকে বুধ। আমার আইডি, যে টিকটক আইডির উপরে 3টা ভিডিও আছে পিন করা, সেখানে আমার সিরিয়াল দেওয়ার নাম্বার আছে। হ্যাঁ, এখন নাম্বার এভাবে বললে এখানে ফোনে পুরো নাম্বারটা এভাবে ভিডিওতে লেখা যায় না, লিখলে ওইটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে, আমি একবার চেষ্টা করেছিলাম, সেটা হয় না। আচ্ছা, সো হচ্ছে যে আপনাদের ওখানে দেখে নিতে হবে সিরিয়াল দেওয়ার নাম্বারটা। ঠিক আছে, তো আমি তো বলেই দিলাম যে কোথায় বসি। ধানমন্ডি আনোয়ার খান মডার্নে লিফটের 5, শনি থেকে বুধ, সপ্তাহের 5 দিনই আমি বসি, আপনার 6টা থেকে 10টা পর্যন্ত। তো সিরিয়াল দিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আমার চোখে পড়লো, আমি একটু এলোমেলো অ্যান্সার দিয়ে দিচ্ছি আগে। প্রথম কথা, আপনারা জিজ্ঞেস করেছেন IUI এর জন্য কবে আসতে হবে। যারা কখনোই আসেননি তারা অন্তত 1 মাস আগে আসবেন, কারণ আপনাকে বেসলাইন কিছু পরীক্ষা করে নিয়ে দেখতে হবে। IUI আমি যাকে তাকে করব না, যার টিউব খোলা আছে তাকেই করব। সো টিউবের পরীক্ষাটা করার জন্য আমাকে সময় দিতে হবে। সো আমি আপনাকে কিছু হরমোন পরীক্ষা, কিছু টিউবের পরীক্ষা, আলট্রা, এগুলো করে, ডিমের পরীক্ষা, এগুলো করে যদি আপনাকে উপযোগী মনে করি তাহলে আমি IUI করব। আন্দাজে চোখ বন্ধ করে IUI করে ফেলবো না। ইভেন আমি হচ্ছে যে আগেও আমি IUI কনফার্ম করি না। আমি হচ্ছে যে আগে ডিমগুলা বড় হওয়ার জন্য মাসিকের 2য় দিন থেকে ইনজেকশনস দেই। আপনার মাসিকের 10ম 11তম দিনে আমি TVS করে যদি ডিম বড় পাই তখনই আমি হচ্ছে IUI প্রপোজ করি। ঠিক আছে, সো আপনারা যারা মানে IUI করতে বলি আর কি, ডিম যদি ছোট আসে তাহলে IUI করি না। ঠিক আছে, সো হচ্ছে যে IUI কবে করতে আসবেন, অবশ্যই এখনই এসে আপনি হচ্ছে যে আপনার বেসলাইন পরীক্ষা নিরীক্ষাগুলো করে ফেলবেন এবং তারপর আমি আপনার IUI এর ডেট ঠিক করব। কারো যদি খুব তাড়া থাকে সেক্ষেত্রে অনেকে মাসিকের 2য় 3য় দিনে আসতে পারেন, কিন্তু IUI যদিও আমি 12, 13, 14তম দিনে করি, কিন্তু ওই সময় আসলে আমি সরাসরি IUI করব না, কারণ আমার আগে ডিম বড় করে নিতে হবে 2য় দিন থেকে ইনজেকশন দিয়ে, তারপরে ডিম ভেঙে 12, 13, 14তম দিনের দিকে আমি IUI করি। এখন কি ইনজেকশন দিয়ে আমি আপনার ডিম বড় করব সেটা আমি আগেই কিন্তু আপনার হরমোন করে, আলট্রা করে আমি ঠিক করে নিব। সুতরাং অন্তত আপনি আগেই চলে আসবেন, চলে আসার পরে আপনার সব পরীক্ষা নিরীক্ষা করে আমি ঠিক করব যে আমি আপনার কততম দিনে IUI করব। এখন প্রশ্ন লাখ প্রশ্নের এক প্রশ্ন যে IUI কী জিনিস, সেটা হচ্ছে হাজব্যান্ডের বীর্যটাকে ঘন করে, কোয়ালিটিফুল করে ওয়াইফের জরায়ুতে প্রবেশ করায় দেওয়াটাই হচ্ছে IUI বা ইন্ট্রা ইউটেরাইন ইনসিমিনেশন, মানে জরায়ুর মধ্যে কিছু প্রবেশ করায় দেওয়া, ইন্ট্রা ইউটেরাইন ইনসিমিনেশন। আচ্ছা, এখন হচ্ছে যে IUI আমরা কাদের করি। প্রথমত, যদি ছেলেদের শুক্রাণুগুলোতে কোনো সমস্যা থাকে, হয় পরিমাণ কম, নয় কোয়ালিটি খারাপ,
হ্যাঁ, অথবা কেউ দিতে পারে না, মানে জায়গা মতো ফেলতে পারে না, এরকম কিছু এগুলো থাকলে তো দেই। এছাড়াও যারা বছরের পর বছর কোনো কারণ খুঁজে পাচ্ছে না, যেটাকে আমরা বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, দেখা যাচ্ছে দুজনের দুইটা সব কিছু ঠিক আছে কিন্তু তারপরও বাচ্চা হচ্ছে না, তাদেরকেও আমরা আইওআই করি। সো আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির জন্য আইওআই করি। মেয়েদের দেখা যায় ডিম বড় করার এত রকম ওষুধ আছে, এত কিছু আছে। ছেলেদের কিন্তু আসলে তেমন কিছু নাই শুক্রাণুর মানে কোয়ালিটি বা পরিমাণ ভালো করার জন্য, এবং শুক্রাণুটা যেগুলো নড়ে না ওগুলোকে জায়গা মতো পৌঁছায় দেওয়ার জন্য আমরা আইওআই করি। ঠিক আছে, তাহলে নিয়মটা কি? আইওআই করার নিয়মটা কি? আইওআই করার নিয়ম হচ্ছে যে মেয়েদেরকে আমরা হচ্ছে মাসিকের দ্বিতীয় দিন বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনের মধ্যে কিছু ইনজেকশন শুরু করি। সেই ইনজেকশনগুলো দশম দিনের মধ্যে শেষ করি। এরপর 11তম দিনের মধ্যে একটা টিভিএস করে দেখি ডিমগুলো বড় হয়েছে কি না। ডিম যদি বড় হয় ওই দিন ডিমটা একটা ইনজেকশন দিয়ে ডিম ভেঙে দেই। তার 36 ঘন্টা পরে আইওআই করি। সেক্ষেত্রে আইওআইটা আপনার 13তম দিনে হতে পারে, 14তম দিনেও হতে পারে, বা 12তম দিনেও হতে পারে কারো কারো ক্ষেত্রে। কী কী ইনজেকশন দেই, কত ডোজে দেই, সেটা প্রতিটা মানে মেয়েদেরকে কী কী ইনজেকশন দিই সেটা প্রতিটা মেয়ের প্রোফাইল অনুযায়ী আলাদা আলাদা। ঠিক আছে, আইওআই কততম দিনে করি সেটা ডিমের বড় হওয়ার গতি অনুযায়ী, কবে ডিমটা আমি ফুল সাইজ পেলাম। ফুল সাইজ মানে ধরেন আমি 20x20 সাইজে কয়েকটা ডিম চাই। অনেক সময় দেখা যায় একটা ডিম এসেছে, একটা ডিমের আসে আমি সাধারণত আইওআই করি না। আচ্ছা, এবার লাখ প্রশ্নের আরেকটা লাখ প্রশ্ন, অনেকে মনে করেন যে বারবার চিকিৎসা নিলে মানে ডিম বড় হওয়ার চিকিৎসা করলে কি ডিম ফুরিয়ে যায় কি না? নো, কারণ আমরা ডিম বড় করি শুধু রিক্রুটেড ফলিকলগুলা, মানে প্রতিটা মেয়ের প্রতি মাসে ধরেন 7টা-8টা ডিম বের হয়ে যায় প্রথমেই। এইগুলো থেকে প্রথমেই রিলিজ হয়ে যে বসে থাকে ছোট ছোট ডিম, এগুলো থেকে এই 7টা-8টা থেকে একটা বড় হয়। সেটা হয় ডান দিকের ওভারিতে, নয় বাম দিকের ওভারিতে। এটাকে আমরা বলি যে এই 7টা-8টা যেগুলো, এগুলো রিক্রুটেড ফলিকল। যেটা বড় হলো এটা ডমিনেন্ট ফলিকল। নর্মালি ন্যাচারালি একটা মেয়ের একটা ডিম বড় হওয়ার কথা প্রতি মাসে। এখন আমি যখন মেডিসিন দেই, ইনজেকশন দিই, তখন এই যে 7টা-8টা রিক্রুটেড ফলিকল ছিল, এইগুলো দেখা যায় 5টা, 6টা, 7টা, 8টা সবগুলাকেই আমি বড় করার জন্য চেষ্টা করি। সো এগুলো তো অলরেডি ডিম্বাশয় থেকে বের হয়ে গিয়েছিল, এগুলো রিক্রুটেড। এগুলো যদি আমি বড় না করি এগুলো এমনিও ধ্বংস হয়ে যাবে ওই মাসেই। সুতরাং এমন না যে আমি আপনার ইনজেকশন দিয়ে নতুন করে ওখান থেকে ভিতর থেকে ডিম বের করে আনছি। এটা যেগুলো ছোট ছোট ডিম বের হয়ে বসে ভাসতেছিল সেগুলোকে আমি বড় করছি। ঠিক আছে, সো এইটা কখনোই মনে করবেন না বারবার আপনাকে বাচ্চা হওয়ার ট্রিটমেন্টগুলো দিলে আপনার ডিম ফুরিয়ে যাচ্ছে, নেভার। ঠিক আছে, এই চিন্তা অনেকের মাথার মধ্যে থাকে। হ্যাঁ, সো আরও কিছু অ্যান্সার দেব আমার টুকরো টুকরো যেগুলো সামনে পড়লো। আমি দেখেছি আপনারা তো শুনছেন, এই জন্য আমি আজকে যে এখন ফিরেছি আমি বাসায়, আজকে প্রচুর চাপ ছিল। তারপর আমার মনে হলো যে আমি একটু একটু অ্যান্সার দিলে আপনারা একটু একটু বুঝে থাকলে আপনাদেরকে বুঝাইতে আমার অনেক সহজ হয়, কারণ চেম্বারে এত টাইম পাওয়া যায় না বোঝানোর। আমি আবারও বলে দিচ্ছি আমি কোথায় বসি। আমি ধানমন্ডি 8-এ আনোয়ার খান মডার্নের ক্যাপিটাল মার্কেটের উপরে লিফটের 5-এ বসি। শনি থেকে বুধ 5 দিন। কিভাবে সিরিয়াল দেবেন? আমার এই যে টিকটক আইডির উপরে 3টা ভিডিও আছে যে পিন করা, সেখানের মধ্যে আমার সিরিয়াল দেওয়ার নাম্বারটা পাবেন, দেখবেন ওখানে সিরিয়াল দেওয়ার নাম্বার। সো ওইখান থেকে আপনি সিরিয়াল দিয়ে চলে আসবেন। আমি সাধারণত 6টা থেকে 10টা পর্যন্ত বসি। আর আপনারা এটা জেনে রাখবেন যে বাচ্চা হওয়ার চিকিৎসা করার জন্য শুধু ভিজিট দিলেই হয় না, আপনার কিছু পরীক্ষা করা লাগবে। ঠিক আছে, কিছু মেডিসিন কিনতে হবে, কিছু ইনজেকশনস কিনতে হবে। সুতরাং সম্পূর্ণটা প্রিপারেশন নিয়েই আপনাকে আসতে হবে। ভালো থাকেন, নিজের যত্ন নেবেন, ভিডিওগুলো দেখবেন আপনার বেশি বেশি করে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপনার নিজের কী হয়েছে আপনারা তো নিজেই জানেন না, নিজেই বুঝেন না। সো হচ্ছে যে অন্তত আপনার কী হয়েছে আপনি বুঝতে পারবেন। ভালো থাকেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। বাই।